বাঁকুড়া জেলার বাঁকুড়া ২ নম্বর ব্লকের মুকুন্দপুর গ্রামে স্কুল ছুট ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে পড়াশোনার গুরুত্ব নিয়ে গ্রামে পৌঁছে অভিভাবকদের সঙ্গে আলোচনা সারলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মানকাটালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় জানান, ছাত্রছাত্রীদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে পড়াশোনা করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, এই প্রকল্পের অর্থ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যদিও তিনি স্পষ্ট করে জানান, এটি কোনো সরকারি প্রচার নয়, বরং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই এই উদ্যোগ। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়াতে শিক্ষকরা গ্রামে গ্রামে গিয়ে সচেতনতা বাড়াচ্ছেন। এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। তাদের মতে, সরকারি সুযোগ সুবিধা পেতে হলে নিয়মিত স্কুলে যাওয়া অত্যন্তই জরুরি। গভর্নমেন্ট কিন্তু দেখুন চেষ্টা করছে, অনেকভাবে চেষ্টা করছে। গভর্নমেন্ট মানে এইটা ভাববেন না আমি কোনো গভর্নমেন্টের হয়ে ক্যাম্পেইন করতে আসছি। যখন যে গভর্নমেন্ট থাকে তখন সেই গভর্নমেন্ট করে। আমি যেটা বলি, অনেক টিচার বলেন, কেউ কোনো টিচার বলেন না। আর একটা রিসেন্ট করেছে, সেটা হচ্ছে যুবশ্রী যেটা করেছে, সবটাই কিন্তু গভর্নমেন্ট, কিন্তু এইটা নয় যে গোটাটাই গভর্নমেন্ট এটা ভাবছে যে ওইটা দিয়ে দিলেই হয়ে যাবে। এটা একটা স্টপ গ্যাপ। কখন সে পাবে? যদি সে পুরোপুরি বেকার হয়, ওইটা নিয়ে এমন হতে পারে ও কিন্তু ওইটা স্টাইপেন্ড হিসেবে ব্যবহার করতে পারে। আপনাকে যদি কিছু কাজ করতে হয় বা কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হয়, চাকরি অ্যাপ্লাই করতে হয়, আপনার একটা খরচা আছে, প্রত্যেকটা 300-400 টাকা করে খরচা আছে। কোনো গভর্নমেন্ট সব ছেলে মেয়েদের চাকরি দিতে পারে না, কিন্তু এমনভাবে তৈরি হোক ও যাতে আগামী দিন মানে ও কিন্তু সমাজের পক্ষে মানে ক্ষতিকারক জীব হিসেবে বেঁচে না থাকে। কারণ হচ্ছে ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে আসছে না। প্রথম দিন একদিন এলো তো দ্বিতীয় দিন আসছে না, আবার তৃতীয় দিনে এলো। এইভাবে তো কন্টিনিউয়াস যদি না আসে, ছেলেমেয়েরা তাদের পঠন পাঠন বুঝতে পারবে না। এটা আমরা মাস্টারমশাইরা পুরো স্টাফ কাউন্সিলে বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ছেলেমেয়েদের উপস্থিতির হারটা একটা ক্লাস টিচার বানিয়ে তাদের যে ক্লাস ওয়াইজ যে গ্রুপ আছে সেই গ্রুপে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার পর উন্নতি না হওয়ার কারণে আমরা চাইলাম যে এরপর আমরা পাড়ায় পাড়ায় ঘুরে কিছু গার্জেনের সাথে মিট করব। এমনও তো হতে পারে আমরা যেটা জানিয়েছি অনেক ছাত্রছাত্রীর ওই ইয়েটা নেই, ওই গ্রুপে নেই, তাদের অ্যান্ড্রয়েড ফোন নেই। তারা যেহেতু ইচ্ছা আছে গার্জেনের, কিন্তু খবরটা পাচ্ছে না। এই এলাকাগুলো খুব প্রান্তিক এলাকা, এখানে যে সবাইকার অ্যান্ড্রয়েড থাকবে তাও নয়। তার জন্য আমরা সরাসরি একদম পাড়ায় এসে পৌঁছালাম এবং আমরা বোঝানোর চেষ্টা করলাম যে স্কুলে কিন্তু পৌঁছাতেই হবে, স্কুল ছাড়া তার বিকল্প কিছু হয় না। গভর্নমেন্ট এত সুযোগ দিচ্ছে, সেই সুযোগগুলো নিতে গেলেও কিন্তু স্কুলে আসতে হবে। এই লক্ষ্যেই কিন্তু আমরা যে স্তরে স্তরে কিন্তু গভর্নমেন্ট ভাবছে কিভাবে ইমপ্রুভমেন্ট হয়। একটা ছোট ছেলে 5-6-এ যখন ঢুকছে তখন সে শিক্ষাশ্রী পেয়ে যাচ্ছে 8 পর্যন্ত, তারপরে তার ওএসসি স্কলারশিপ আছে, সেটাও কিন্তু পঠন পাঠনকে সাহায্য করছে। মেয়েরা যদি হয় তাদের জন্য গভর্নমেন্ট কিন্তু ওএসসি শিক্ষাশ্রী পেলেও সে আবার কিন্তু কন্যাশ্রী পাবে। যতক্ষণ না 18 বছর বয়স হচ্ছে K1 পাচ্ছে, 18 হয়ে গেলে K2 পাচ্ছে। তাহলে গভর্নমেন্ট কিন্তু সবসময় চাইছে তার উৎসাহতা দিয়ে যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। তাহলে এইটা গার্জেনদেরও একটু বোঝার দরকার আছে। সেই কারণে যদি আমরা বোঝাতে পারি ঠিক মতো ছাত্রদের সাথে গার্জেনদের, তাহলে নিশ্চয়ই এর একটা গুড প্রভাব পড়বে, যেটা আমাদের স্কুলের আমরা এবছর দেখেছি একটু নিয়মটা একটু চেঞ্জ করে কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। গত বছরের তুলনায় আমরা ধরতে পারি 50% ইমপ্রুভমেন্ট হয়েছে। আরও যেটা সেইটা আমরা পৌঁছানোর লক্ষ্যেই কিন্তু পাড়ায় পৌঁছাচ্ছি। আমি হচ্ছি মানকাটালী স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। উপকারিতার জন্য তো বলছে, ধরুন এই যে আমাদের গ্রামের দুজন মেয়ের নাম বললো, সাথী বা পায়েল, এই যে ওনারা যে বলছেন যে এই দুজন খুব ভালো রেজাল্ট করেছে, মানে অনেক কিছু নিয়ে বলছেন, যেমন সেটা আমাদেরও শুনতে ভালো লাগছে। তাই আমাদের যদি ছেলে মেয়েরা ওইরকম রেজাল্ট করতে পারে, সেটা আমাদেরও শুনতে, আমরা যেহেতু মা বাবা তার ইয়াতে শুনতে আমাদেরও ভালো লাগবে। সেই কারণে বলছে, স্যার বলছি ভালোর জন্যই বলছে। এবার আমাদের উচিত তাদেরকে প্রতিদিন স্কুল পাঠানো, প্লাস ঘরে আরো আমাদের পড়াশোনা গাইড দেওয়া। আমাদেরও তো সেটা মানে করা দরকার যে স্টুডেন্টরা যাচ্ছে না। এবার ধরুন কোনো স্টুডেন্ট হয়তো স্কুল যাচ্ছে
কিন্তু আমরা জানছি যে স্কুল যাচ্ছে, কিন্তু যদি আমরা জানছি স্কুল যাচ্ছে, আমরা তো এবার বুঝতে তো পারছি না যে ছেলে যাচ্ছে, এবার সেই সময় ঘর এসছে, তাহলে আমরা জানছি স্কুল যাচ্ছে, কিন্তু ছেলে যেখানে বদমাইশি করছে সেটা তো বুঝতে পারছি না। কিন্তু এই যে শিক্ষকরা এসে আমাদেরকে যে অভিযোগ জানাচ্ছে যে না ইয়ার স্কুল যায় না বা ইয়াদের অনুষ্ঠিত আছে, তাতে আমাদেরও সুবিধা হচ্ছে, তা আমরাও বুঝতে পারছি যে ছেলেটা আমাদের বদমাইশি হয়ে গেছে, আমাদেরকে সাবধানতা করতে হবে। এই যে সেটা তো আমাদের তো উচিত, আমরা তো চাইছি যে ছেলে মেয়েদেরকে শিক্ষিত করবো, কিন্তু এবারে দেখুন আমরা তো প্রতিদিন পাঠাতে হবে স্কুল, তার মাধ্যমে আমাদেরকেও মানে সহযোগিতা করতে হবে ছেলে মেয়েদেরকে, যাতে তারা একটু শিক্ষিত হয়। আমার নাম বিউটি মন্ডল, আমার মেয়ে ক্লাস 5-এ এবছর ভর্তি হয়েছে। মোটামুটি যে স্কুল মানে আমাদের পাড়ায় যেটা করছে খুব ভালো, ঠিক আছে। কারণ অনেকেই আছে যে স্টুডেন্টরা স্কুলে যেতে চাইছে না, প্রত্যেক গার্জেনকে বলে যাচ্ছে যাতে কিছু একটু উন্নতি হয় স্কুল পারপাসে, তার জন্য মানে স্যারে এসেছেন বা তারা কিছু বলেছেন। আমরা চেষ্টা করব যাতে আমাদের ছেলেগুলোকে স্কুলে পাঠাতে পারি। আমার সবচেয়ে যুবশ্রী প্রকল্প সবচেয়ে ভালো, কারণ দেখুন আমার যখন একটা স্টুডেন্ট যখন 18 বছর পেরিয়ে যাচ্ছে, তার বিভিন্ন রকম খরচ আছে, ধরুন ফর্ম ফিল আপ আছে, তাকে কোথাও যেতে হবে, সেই টাকার থেকে কিন্তু উনি ম্যানেজ করতে পারবে, তাকে আর বাড়ি থেকে চাইতে হবে না। এটা একটা বড় ইয়া। আমার নাম রাজীব মন্ডল। খুবই ভালো লাগছে, শিক্ষকদের এই আসার জন্য আমরা খুবই আনন্দিত। সব স্কুলে উদ্যোগ নিলে খুব ভালো হতো। হ্যাঁ, পাচ্ছি ছেলে ঠিক মতো স্কুলে যাচ্ছে না। হ্যাঁ, স্কুল ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু স্কুলে যাচ্ছে না সেটা বুঝতে পারে। 100% দায়িত্ব আমাদের তো 100% দায়িত্ব। মাস্টারমশাই কি যতক্ষণ স্কুল থাকবে ততক্ষণ মাস্টারমশাই দায়িত্ব, বাদ বাকি দায়িত্বটা আমাদেরই, গার্জেনদেরই দায়িত্ব। আমার নাম দীপক মন্ডল। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।